আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা বেরোচ্ছি মন্দারমণি। তাহলে চলুন। হ্যাঁ, মন্দারমণি। আমাদের বেরোনোর কথা ছিল 7:30টায়, এখন অলরেডি 8টা বাজতে চলছে। তো এবার বেরোচ্ছি, আর এবার আমরা প্রাইভেট গাড়িই যাব। তো এটা হলো আমাদের প্রথম মন্দারমণির ব্লগ। এর আগে আপনারা খালি দীঘাই দেখেছেন, হ্যাঁ তাজপুর দেখিয়েছিলাম এর আগে, আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি মন্দারমণি। চলুন। চলুন, দরজা জানলা সব বন্ধ করে পর্দাও টেনে দিয়েছি যাতে বৃষ্টি এলে ভিজে না যায়। এবার বেরিয়ে পড়ি। আমাদের জার্নি শুরু। চলো, ওঠো 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 ওঠো। আমরা এখন 4 জন গাড়িতে, কিন্তু কিছুটা গিয়েই মিঠুনদা এবং ওয়েন্দিলা আমাদের সঙ্গে জয়েন করবে। মানে গাড়ি বুক করার জন্য আরো এক্সট্রা লাগেজ হয়ে গেছে আমার। কোনো অসুবিধে নেই, সারাদিন গাড়িতে। না, বাসে এবার সিট পেতাম না, প্রচুর ভিড়। মান্দার মন্দির। আমার মাও বলে কত লঙ্কা দিয়ে দিয়েছে। এই এত লঙ্কা খেতে হবে আমাকে এখন বসে বসে। ভগবান, একটু শুকনো মুড়ি দাও। পিছনে বসে চিপস খাচ্ছে। তারপরে আমরা দীঘা হাইওয়ে থেকে চাউলখোলা স্টপেজে দিয়ে ঢুকে পড়লাম বাঁদিকে। এবার সোজা গেলেই মন্দারমণি। খুব একটা বেশি পথ না, যারা এসেছেন তারা তো জানবেনই। তবে আমরা যেহেতু অনলাইনে হোটেল বুকিং করেছি, তাই একটু খুঁজে নিতে হবে। তাই আমরা ঢুকেও পড়েছি এই চত্বরে। অনেকগুলোই হোটেল দেখতে পাচ্ছি। আমাদের হোটেলের নাম হলো এলিগ্যান্ট বিচ রিসর্ট অ্যান্ড স্পা। ওই যে দেখা যাচ্ছে ওপরে লেখা। তাহলে ঠিক পথেই এসেছি। হ্যাঁ, স্পাও আছে। হোটেলটা বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে মন্দ হবে না, তবে আমরা বেশ ভালো হোটেলই চয়েস করেছিলাম। দেখা যাক কি হয়।
তবে আমাদের সঙ্গে কলকাতা থেকে আরও 2 জন ফ্যামিলি জয়েন করেছে। মন্দারমণিতে হোটেল আবার চেকিং 12টায়, তো আমরা পৌঁছে গেছি 10:30 থেকে 11টার মধ্যে, তাই বেশ কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। ধর ধর তো আমরা কিছু লাগেজ ঢুকিয়ে নিয়ে গ্রাউন্ড ফ্লোরের রিসেপশনে গিয়ে বসলাম। আর বসে থাকতে থাকতে বেশ বোর হয়ে গেছি। চলুন হোটেলটা একবার ঘুরে দেখে আসি। আমরা থাকবো ফার্স্ট ফ্লোরে, আর লিফট দিয়েই উঠি, দেখি। বাহ, বেশ ভালো। সুইমিং পুলটা কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে। এই প্রথম আমরা সুইমিং পুল ফার্স্ট ফ্লোরে পেলাম। আর সুইমিং পুলের একদম ধারে যে কুইন বেডরুমগুলো, সেগুলোতেই হয়তো আমাদের দেবে, কারণ ওগুলোই বুক করা আছে। আসার সময় সবাই তো ব্রেকফাস্ট করে নিয়েছে রাস্তায়, দেখতেই পেয়েছেন। তো আমার করা হয়নি, কারণ আমার একটু বমিটিংয়ের ধাত আছে। আমি ভেবেছিলাম ব্রেকফাস্টটা হোটেলের রেস্টুরেন্টে গিয়েই করে নেব, কিন্তু গিয়ে দেখলাম কিছুই আর অবশিষ্ট নেই। তাই আমাকে বলল ব্রেড দিতে পারে খুব জোর, আর ডিম সেদ্ধ দিতে পারে। তো আমি ভাবলাম সেটাই খেয়ে নিই আপাতত, কারণ খুব খিদেও পেয়েছে। তো ছেলে আর আমি বসে পড়লাম খেতে। তবে আর্যর জন্য আমি ম্যাগি অর্ডার করেছি, এখনো দিয়ে যায়নি, জানি না কখন দেবে। দেখছেন ছেলে আমার ডিমটা ছাড়িয়ে দিচ্ছে, দেখে মনে হচ্ছে কত না খেতে ভালোবাসে। ও কিন্তু একদম ডিম হাতও লাগাবে না, মুখেও নেবে না, একদমই ডিম পছন্দ করে না। তো এবার আমরা সিঁড়ি দিয়ে যাব ওপরে। আমরা এবার রুম পেয়ে গেছি, চলুন এবার রুমটা দেখাই আপনাদের। এই যে ফার্স্ট ফ্লোরে উঠে উঠেই সুইমিং পুল, দেখতেই পাচ্ছেন। আর এই সুইমিং পুলের ওই যে ধারের রুমগুলোই মনে হয় আমাদের। যা অবস্থা সুইমিং পুলে, মানে সুইমিং পুলে বাচ্চাগুলো স্নান করবে আর রুমে ঢুকে পড়বে, আর রুমের অবস্থা যে কি হবে, জল জল হবে, সেটা তো বোঝাই যাচ্ছে। এই যে 201, 202। যেহেতু আমরা কুইন বেডরুম সিলেক্ট করেছিলাম, তাই রুমগুলো কিন্তু বেশ সাজানো গুছানো, খারাপ না, বেশ সুন্দর, আপনাদের ভালোই লাগবে। টিভি ক্যাবিনেট এরিয়াটাও বেশ সুন্দর, এখানে চায়ের সমস্ত সরঞ্জাম, টুথপেস্ট, টুথব্রাশ সবই দিয়েছে দেখছি। চলুন পর্দাটা খুলি, ওপাশটা দেখি। আমি সবসময় ব্যালকনিতে আগে যাই, কারণ আমার ব্যালকনি দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে আশেপাশের এরিয়াটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, কোথায় আপনি আছেন সেটা দেখাটা বেশি জরুরি। চলুন আর একটু ভালো করে আপনাদের রুমটা দেখিয়ে দিই। ও বাবা, এখানে আবার ছোট ফ্রিজও দিয়েছে একটা। আর এখানে ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিলটাও বেশ সুন্দর আর ভীষণ পরিষ্কার সব কিছু। মানুষ প্রথমবার ফ্রিজ দেখছে। ওয়াও, ফ্রিজে হাওয়াও আসছে। পাহাড়ি নুডলস। অর্ণা যেহেতু খাবে না বলেছিল, তাই আর্যর জন্য খালি অর্ডার করেছিলাম। এখন তো 2 ভাই বোনে মারামারি করছে খাওয়ার জন্য। চলুন বাথরুমটা একটু দেখি কেমন। কোমোটে সিল করা, আর বেসিনও পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। আর 24 আওয়ার গিজারেরও ব্যবস্থা রয়েছে। আমরা গুগলে যখন হোটেল সার্চ করি তখন রুম রেট কিন্তু প্রচুর হাই ছিল, তার মধ্যে 2400 টাকায় এই রুম পেয়েছি, মানে খুব ভালোই। চলো আমিও রেডি।
তো আমরা এখন একটু বিচের ধারে ঘুরতে যাব, ওই একটু ঘোরাফেরা করব, আর সেটা করতেই তো এসেছি। তাই রুমে বসে থাকলে তো চলবে না, তাই ড্রেস ফ্রেস পরে নিয়ে সবাই রেডি। চলুন এবার আমরা একটু ঘুরে আসি বিচের ধার থেকে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা যাব বিচে। চলুন তাহলে বিচে যাই। বেরিয়ে বেরিয়ে সুইমিং পুল ঠিকই বলছিলি। দেখি দেখি যেহেতু সঙ্গে করে গাড়ি নিয়ে এসেছি তাই এক পাও কেউ হাঁটবে না। বিচটা কাছেই, তবুও সবাই গাড়ি করেই বিচে যাবে। যাই হোক, চলুন এবার গাড়িতে উঠে পড়ি। মেয়ের জন্য যে স্যান্ডেলটা এনেছিলাম বিচে পরবে বলে, সেটা আবার পরতে অসুবিধে হচ্ছে আর একটু লুজও হয়ে যাচ্ছে, তাই ভাবছি ওর জন্য একটা এই মার্কেট থেকে একটা স্যান্ডেল নিয়ে নিই। ঠিক আছে, ঠিক আছে জুতোটা। আমাকেও ম্যাঙ্গো দাও তাহলে। তো বিচে ঘোরাঘুরি করার পর সবার ইচ্ছে হলো হোটেলে ফিরে সুইমিং পুলে একটু দাপাদাপি করবে। তো বাচ্চাগুলোকে নিয়ে চলে এলাম। যা হোক, এখানে সুইমিং পুলে একটু ওরা স্নান করে নিবে। আবার এদিকে লাঞ্চেরও সময় হয়ে গেছে, হোটেল থেকে ফোন করেছিল। বাবা তো চলুন, আমরা কেন বাদ পড়বো, আমরাও নেমে পড়ি সুইমিং পুলে।
সুইমিং পুলে প্রচুর দাপাদাপি করে ফেলেছি, প্রচণ্ড টায়ার্ড, তাই আজকে আর রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি না, হোম সার্ভিস নিয়ে নিয়েছি। চলুন দেখি লাঞ্চে আজকে কি কি দিয়েছে ওরা। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ডাল, আলু ভাজা, পমফ্রেট কারি আর চিংড়ি মাছের মালাইকারি। কোনো সবজি আমরা অর্ডার করিনি, এখানে যেমন অর্ডার করবেন সেইভাবেই পেড হবে। তবে রান্নাগুলো ছিল কিন্তু ভীষণ সুন্দর, নো ডাউট, দারুণ লেগেছিল আমার খাবারগুলো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মন্দারমণির পার্ট 2 ইভিনিং ব্লগে, যেখানে আমরা একটু সমুদ্রের ধারে সন্ধেবেলায় ঘুরতে যাব। তাহলে অবশ্যই আমাদের এই জার্নিতে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।